সিভি রাইটিং। আমরা শুরুতেই কিন্তু শিখেছি সিভি কি। সিভি ইজ অলওয়েজ ইউজড ফর একাডেমিক পারপাস। তাহলে একটা সিভিতে আসলে কি কি জিনিস থাকতে হয় আমরা এখন সেই জিনিসগুলোই দেখছি। দেখুন একটা সিভিতে কি কি জিনিস থাকতে হয়। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি আপনার সিভির টার্গেটেড অডিয়েন্সকে, টার্গেটেড কাস্টমারকে একজন প্রফেসর। সো আপনি আপনার সিভিটা একজন প্রফেসরের কাছে দিচ্ছেন এবং একজন প্রফেসর আপনার কাছে কি খোঁজে? আপনার গুড একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আপনার থিসিস, আপনার প্রজেক্ট, আপনার জার্নাল, আপনার পাবলিকেশান, এই জিনিসগুলোই কিন্তু খোঁজে। সো একটা সিভিতে আসলে কি কি জিনিস থাকতে হয় দেখুন, আপনার নাম থাকতে হবে, অ্যাড্রেস থাকতে হবে, ইমেল আইডি থাকতে হবে, স্কাইপ থাকতে হবে, লিঙ্কডইন থাকতে হবে, ক্যারিয়ার অবজেক্টিভ থাকতে হবে, কি প্রফিসিয়েন্সিস থাকতে হবে, পার্সোনাল ইনফরমেশান থাকতে হবে। পার্সোনাল ইনফরমেশানের মধ্যে দুটো জিনিস থাকতে হবে, একটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ, আরেকটা হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার। এরপর থাকতে হবে আপনার প্রফেশনাল কোয়ালিফিকেশান, এরপর একাডেমিক কোয়ালিফিকেশান। এবং একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখনই একজন প্রফেসরের কাছে একটা সিভি পাঠাচ্ছেন তখন আপনার এই একাডেমিক কোয়ালিফিকেশান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনার কিন্তু খুব ভালো রেজাল্ট থাকা খুব জরুরি। এরপর আপনার থাকবে কিছু অ্যাওয়ার্ডস, যে আপনার একাডেমিক ভালো পারফরমেন্সের জন্য আপনি কোনো অ্যাওয়ার্ড যদি পেয়ে থাকেন সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। মেজর সাবজেক্টস টট, আপনি মেজর কি কি সাবজেক্টে পড়াশোনা করেছেন। এরপরে থাকতে হবে আপনি কি কি থিসিসে কাজ করেছেন, আপনি কি কি প্রজেক্টে কাজ করেছেন, আপনার কোনো জার্নাল বা আপনার কোনো পাবলিকেশান আছে কি না, আপনি কখনো কোনো কনফারেন্সে অ্যাটেন্ড করেছেন কি না, আপনার কম্পিউটার স্কিলগুলো কি কি, আপনার সফটওয়্যার স্কিলগুলো কি কি, আপনি কোনো ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছেন কি না, আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল, আপনার রেফারেন্স। এবং সেই সঙ্গে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট যেটা হচ্ছে আপনারা ডান পাশে একটা ছবি অ্যাটাচ করবেন। আচ্ছা, এখন আপনাদের অনেকের এই যে 21টা জিনিস আমি আপনাদের এখানে উল্লেখ করলাম, এর মধ্যে আপনাদের অনেকের ডাউট হতে পারে যে ভাই কিছু জিনিস তো কালো কালারে করা, আবার কিছু জিনিস লাল কালারে করা, এটা কেন? এটা এই জন্য যে আপনারা যারা সিভি তৈরির কথা ভাবছেন, আপনারা যারা বাইরে পড়াশোনা করতে যাওয়ার কথা ভাবছেন, আপনারা যারা স্কলারশিপ নেওয়ার কথা ভাবছেন, তাদের জন্য দেখেন একটা নাম আমারও আছে, আপনারও আছে, আরেকজনেরও আছে, প্রত্যেকেরই নাম আছে। কাজেই নাম দিয়ে কিন্তু একজন আরেকজনের পার্থক্য করা যাবে না, ঠিকানা দিয়ে একজন আরেকজন পার্থক্য করা যাবে না, ইমেল অ্যাড্রেস, স্কাইপে আইডি, লিঙ্কডইন আইডি, এগুলো দিয়ে আসলে একজনের সঙ্গে আরেকজনের ডিফারেন্সিয়েট করা যায় না। সো আপনি অর্ডিনারি নাকি এক্সট্রা অর্ডিনারি তা কিন্তু আসলে বোঝা যাবে আপনি কতটুকু এক্সট্রা এফোর্ট দিচ্ছেন সেখান থেকে। সো এই এক্সট্রা মানে আপনি যখন একজন প্রফেসরের কাছে অ্যাপ্লাই করবেন তখন আপনার মতো তো আরও 10 জন অ্যাপ্লাই করবে, 10 জনের মধ্যে থেকে প্রফেসর কেন আপনাকে পিক করবে? আমি সেজন্য আপনাদেরকে এই যে লাল বাটন রেড মার্ক করে আমি যে জিনিসগুলো দেখিয়েছি দেখুন, ক্যারিয়ার অবজেক্টিভ মানে আপনার অবজেক্টিভ 1, প্রফেশনাল কোয়ালিফিকেশান 2, তারপরে হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশান 3, আপনার কোনো অ্যাওয়ার্ড আছে কিনা 4, মেজর সাবজেক্টস কোন কোন সাবজেক্টে আপনি পড়াশোনা করেছেন 5, তারপরে আপনার থিসিস, প্রজেক্ট, পাবলিকেশান, কনফারেন্স, সফটওয়্যার স্কিল, ট্রেনিং স্কিল, টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই যে 11টা জিনিস, এই 11কে আপনি আজকে এখন আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনি আজকে এখন যদি আপনি একটা সিভি বানাতে বসেন তাহলে এই 11র মধ্যে আপনার স্কোর কত? আপনার কি স্কোর 11তে 11 নাকি 11তে 2 না 11তে 5? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার সিভিটা সবচেয়ে বেশি আইক্যাচিং হবে, আপনার সিভিটা সবচেয়ে বেশি একজন প্রফেসরের কাছে গ্রহণযোগ্য হবে যদি নাকি আপনি এই 11তে 11 অর্জন করতে পারেন। এরপর আপনাদেরকে আরও কিছু জিনিস বলি। একটা সিভি যখন আপনি তৈরি করবেন তখন পুরো সিভিটা হতে হয় হচ্ছে আপনার লিফো মেথডে। লিফো মানে কি? লাস্ট ইন ফার্স্ট আউট। মানে আপনার যদি 5টা থিসিস হয়ে থাকে, আপনি যদি 5টা থিসিসে কাজ করে থাকেন তাহলে সবচেয়ে রিসেন্টলি আপনি যে কাজটা করেছেন মানে সবার শেষে যে থিসিসের কাজটা করেছেন সেটাই তো আলটিমেটলি সবচেয়ে রিসেন্টলি, এটা যাবে সবার উপরে। তার আগে যেটা করেছেন সেটা যাবে তার আগে, এবং একেবারে শুরুর দিকে যে থিসিসের কাজটা করেছেন সেটা যাবে একেবারে শেষে। সো
শুরুরটা যাবে শেষে, শেষেরটা যাবে শুরুতে। এটাকেই বলা হয় হচ্ছে লিফো মেথড, লাস্ট ইন ফার্স্ট আউট। এখন আপনাদের সিভি যখন ডেভেলপ করবেন তখন আলটিমেটলি আপনাদেরকে এই 11-র মধ্যে 11 পেতে হবে। যদি আপনারা এই 11-র মধ্যে 11 পান, তাহলে আপনারা আসলে যে ফরম্যাটে ইউজ করেন না কেন সেই ফরম্যাটেই আপনার আসলে একটা ইউনিক সিভি তৈরি করা সম্ভব। ধন্যবাদ।